শেখ হাসিনাকে ফিরিয়ে এনে এই দেশের ষড়যন্ত্রকারীদের দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকারী কর্মকাণ্ডের অবসান ঘটবে। ইনশাল্লাহ আমাদের এই লড়াই সংগ্রাম চলবে। ইনশাল্লাহ জয় বাংলা। একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায়, যেটা গুলশান থানার মামলা নম্বর 40/2025, এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 24 জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে এবং 10 দিনের রিমান্ডের আবেদন করে। আমরা দেখেছি এই আসামিগুলোকে গুলশান 1 নম্বর গোল চত্বর থেকে গ্রেপ্তার করা হয় গত 21/10/2025 তারিখে। এই আসামিরা গুলশান একটা ডিপ্লোম্যাটিক জোন, এই জোনে অবস্থান করে একত্রে জড়িত হয়ে আরো 70 থেকে 80 সহ এরা হচ্ছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের পদধারী নেতৃবৃন্দ এবং সমর্থক। এরা আপনারা দেখেছেন ইতিমধ্যে ঢাকা শহরের কয়েকটি স্থানে একত্রিত হয়ে ঝটিকা মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং ককটেল বিস্ফোরণ করে। সেই ধারাবাহিকতা এরা ঘটনাস্থলে, এই মামলার ঘটনাস্থলে হাজির হয় এবং ঘটনাস্থলে হাজির হয়ে একটা ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। সেখানে এরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এবং রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য এবং সামনে যে একটা নির্বাচনমুখী দেশ, নির্বাচনকে বানচাল করার জন্য এরা একত্রিত হয়। আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ড চায়। আমরা বিজ্ঞ আদালতকে আজকে উপস্থাপন করি, বিজ্ঞ আদালতকে আমরা নিবেদন করি এই মামলার এজাহার এবং ফরওয়ার্ডিংটা পর্যালোচনা করলে দেখা যাবে যে এই আসামিরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসেছে। এরা ঢাকার স্থায়ী না কেউ। এরা আপনি দেখবেন ম্যাক্সিমাম লোক গোপালগঞ্জের কোটালীপাড়া, বরিশাল, পটুয়াখালী, মানিকগঞ্জ এবং ভোলার। এরা সবাই এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নির্দেশে, আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নির্দেশে এরা এখানে হাজির হয়েছে এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এসেছে। আমরা এদেরকে 10 দিনের রিমান্ড চাই। এই মামলার আসামিদেরকে স্পট দেখানো হয়েছে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে গৃহীত করা হয় নাই এবং বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে একটি ঘটনা সৃজন করে সেই সৃজিত ঘটনার মামলা সাজিয়ে এই আসামিদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আমরা কথা বলেছি বিজ্ঞ আদালত এবং এই মামলার যে রিমান্ডে নেওয়ার যে আবেদন, সেখানে সিআরপিসির যে 344 অনুযায়ী সেই মামলা কোনো যৌক্তিক কারণ এই আয়ু সাহেব বিজ্ঞ আদালত উপস্থাপন করতে পারেন নাই এবং এই মামলার যে উনি যে ঘটনা দেখিয়েছে সেই ঘটনার মর্মে কোনো স্টিল ছবি এবং ভিডিও ফুটেজ সহ, এবং ওনারা বলেছে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে এরা মিটিং করে জড়ো হয়ে আজকে এই ঘটনার মিছিল করার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু সেই মর্মে বিজ্ঞ আদালত তাদেরকে জিজ্ঞেস করেছে যে এই মর্মে কোনো আপনাদের কোন গ্রুপ থেকে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রামে কোন গ্রুপ থেকে তারা মিটিং করেছে বা এই মিটিং করে এই মামলার যে ঘটনার সহিত তারা জড়িত হয়েছে। এই মর্মে আইয়ু সাহেব কোনো সুনির্দিষ্ট জবাব দিতে পারেন নাই এবং প্রসিকিউশনও জবাব দিতে পারেন নাই। তাও বিজ্ঞ আদালত সন্তুষ্ট সহ আমাদের বক্তব্য এবং প্রসিকিউশনের বক্তব্য শুনেছেন সুন্দরভাবে। পরবর্তীতে তিনি সকল আসামিদেরকে, অর্থাৎ 24 জন আসামিকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।